আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান। গ্রাফিক্স টিউটোরিয়াল এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে একটি শুভেচ্ছা পোস্টার ডিজাইন করবেন। চলুন তাহলে দেখি। প্রথমে ফটোশপ ওপেন দিব, দিয়ে আমরা পোস্টারের সাইজটি নিয়ে নেব। পোস্টার বিভিন্ন সাইজের হয়। প্রথমত আমরা একটি সাইজ করে দেখাবো। ফাইল থেকে নিউ, এখান থেকে আমরা ওয়াইটে 17, হাইটে 22, রেজলিউশন 200। কালার মোডটি সেম একই দিয়ে দেবো, কারণ আমরা এটি প্রিন্টিং এর জন্য রেডি করব। দিয়ে ওকে দেব। প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করব। আমি গুগল থেকে কিছু ব্যাকগ্রাউন্ড নামে রেখেছি। ফাইল থেকে ওপেন, এখান থেকে এগুলো আমি ওপেন করে রাখবো। ওপেন দিচ্ছি। প্রথমে এটি আমি ড্র্যাগ আর ড্রপ করে এই পাশে নিয়ে আসবো। সাইডে ধরে ব্যাকগ্রাউন্ডটি বড় করে দেব, দিয়ে সিলেক্ট। এখন এটিও নিয়ে আসবো, শুরু করে দেব। সিলেক্ট। এখান থেকে ইরেজার টুটি নিব, নিয়ে হালকা করে দেব। সিলেক্ট। একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, একটু নিয়ে এবার ছেড়ে দেব। বড় করে দেব। দিয়ে কন্ট্রোল টিতে ক্লিক করে মাউসের বাটনে ক্লিক করব, ক্লিক করে ফিল হরিজন্টাল। এখন এটা সিলেক্ট করব। এখান থেকে আবার ইরেজার টুটি দিয়ে ওকে, লেয়ার থেকে লেয়ার টুটি সিলেক্ট করব, সিলেক্ট করে এটি একটু বড় করে দেব। ওকে, এখন একটি ফটো অ্যাড করব। ফটোটি নিয়ে আসবো, লেয়ারটি উপরে উঠিয়ে দেব। সিলেক্ট। এখন এটি নিয়ে আসবো, সিলেক্ট করে এই লেয়ারটি সবার উপরে উঠিয়ে দেব। ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট। কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটি কেটে দেবো। সিলেক্ট। এখন এটি এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। এখান থেকে
গার্ডিয়ানে যাব। গার্ডিয়ান থেকে কালারটি আমরা পছন্দ করে দিব। এটা সিলেক্ট করে এখানে কালারটি দিব। ওকে, ওকে, ওকে। মোটামুটি আমার ব্যাকগ্রাউন্ডটি তৈরি হয়ে গেল। এখন আমি সেভ দেব। এটা আমি ডেস্কটপে সেভ দিয়ে রাখছি। ওকে, এই লেয়ারটি সিলেক্ট করব, সিলেক্ট করে একটু উপরে উঠে দেবো। ওকে, সেভ। এখন আমি ইলাস্ট্রেটরটি ওপেন দেব। ওপেন দিয়ে এখানে ওই পেজ সাইজটি নিয়ে নেব। ফাইল, ফাইল থেকে নিউ, হোয়াইটে 17, হাইটে 22, কালার মোড সেম, ওকে দিয়ে ওকে দেব। এখন ওইটা নিয়ে আসবো, ওই ব্যাকগ্রাউন্ডটি ফাইল, ফাইল থেকে প্লেস, এখানে সিলেক্ট করে এখানে লিঙ্কের জন্য ক্লিক দেওয়া, টিক দেওয়া না থাকে সেটি দেখবেন, টিকটি উঠিয়ে দিবেন, দিয়ে প্লেসে ক্লিক করবেন, দিয়ে ওকে। এটি এখন কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখবেন। এটি টেক্সট নেবেন, ফন্টটি চেঞ্জ করে নেবেন। ফন্টটি ছোট করে দিবেন। প্যারাগ্রাফ থেকে সেন্টার করে দিবেন। আর একটি টেক্সট নেব। ওকে, এটি বড় করে দেবো। এটি বোল্ড, ক্যারাক্টার থেকে স্পেসিংটি কমিয়ে দেব। কন্ট্রোল-C-B দিয়ে কপি করব, কপি করে স্ট্রোক কালারটি দিয়ে দেব, স্ট্রোকটি বাড়িয়ে দেব। স্ট্রোকে ক্লিক করে এখান থেকে ওকে। এখন এটি অল্টার ধরে কপি করব টেক্সটটি, আবার এটি অল্টার ধরে কপি করব। ফন্টটি চেঞ্জ করে দেব। মাউসের আপনি ক্লিক করে ক্রিয়েট আউটলাইন গ্রুপ করে দেব।
এটি কন্ট্রোলটা শেপ ধরে কপি করে আলাদা রেখে দেবো। যে এখান থেকে কালারটি দিয়ে দেবো, স্ট্রোক কালারটু দিয়ে দেবো, স্ট্রোকটি বাড়িয়ে দেবো। এটা এখন কন্ট্রোল ওটা শিফট ধরে কপি করব, কালারটি হোয়াইট করে দেব, ফিল কালারও হোয়াইট করে দেব। এখন টুল সিলেক্ট করব, সিলেক্ট করে ব্লেন্ড টুলে যাব। ব্লেন্ড টুল থেকে অল্টার ধরে এখানে ক্লিক করব, ক্লিক করে ওকে। আবার এখানে অল্টার ধরে ক্লিক করব, ওকে। অনেকটি ডিজাইন হয়ে গেল। এবার এই কালারটি এটা চেঞ্জ করে দেব। ওকে। এখন স্টার টুলটি নিব, নিয়ে এখানে ক্লিক করে এখানে 10 পয়েন্ট নেব, নিয়ে ওকে দেব। এটি কালারটি দিয়ে দেব। কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব, কালারটি ডিপ দেব, আবার কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব, ওকে। এখন একটি টেক্সট নিব, ফন্টটি চেঞ্জ করে দিব, ওকে এটাই দিব। তো মাউসে আপনি ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। এখন একটি ইলিপস টুল নিব, এর কন্ট্রোলটা শিফট ধরে কপি করব, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে ডিলিট করে দেব। এটা গ্রুপ করবো, গ্রুপ করে ছোটো করে দেবো, ছোটো করে কালারটি চেঞ্জ করে দেবো। ওকে। আর একটি টেক্সট নিব, এটি ফন্টটি চেঞ্জ করে দেব, কালার টু চেঞ্জ। আর একটি টেক্সট নিব, বড় করে দেব। কন্ট্রোলটা টু দিয়ে ব্যাকগ্রাউন্ডটি এটি ছাড়িয়ে নেবেন লকটি, ওকে।
সো ভিউয়ার, এই ছিল আজকে আয়োজন। আশা করি আমার ঈদ শুভেচ্ছার পোস্টার ডিজাইন টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আগামী পর্ব পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন এবং আমার গ্রাফিক্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। শেষ করার আগে আমার অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন ক্লিক করুন এবং ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিন। ধন্যবাদ।